নমস্কার, প্রতিমার ঝুলি থেকে আপনাদের আজকে ডিম আলুর কষা করে দেখাবো। ডিমগুলো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা ভেজে নেব। ডিমটা ফেলে নিয়েছি আমি, 7টা ডিম আছে। এখানে নতুন আলু হাফ কেজি আছে, সেদ্ধ করে একটু নুন দিয়ে সেদ্ধ করে কাটা আছে আলুগুলো। আর এর মধ্যে দেবো হচ্ছে আমি একটা ক্যাপসিকাম কুচোনো, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো। এই আর হচ্ছে প্রথমে বসাবো হচ্ছে আগে ডিমটা ভাজবো, ভেজে নিয়ে এক ফলা তেল দেবো। বেশি তেল দিলে ডিম ছিটকবে। 100 গ্রাম তেল দিলাম। এবার আটটা কমিয়ে ডিমগুলো ভেজে নেব। বোয়াল মাছ, আর মাছ, ডিম এগুলোতে বেশি তেল দিলে পরে ভীষণভাবে ছিটকবে। সেই জন্য তেলটা কম দিয়ে একটু আঁচটা কম করে ভাজতে হবে, তাহলে ছিটকবে না। ডিমটা আমি একটু ভেজে নেবো ভালো করে, লাল করে। নুন হলুদটা দিয়েছিলাম এর মধ্যে। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিম ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমটা ফেলে দিলে তরকারিটা স্বাদ হয়, ভালো টেস্ট হয়। এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম এটা। এবার এই কড়াইয়ের মধ্যেই বেশি তেল দেবো না, আমি 1 কলা তেল দিয়ে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন তো দেওয়া আছে, সেই জন্য বেশি দেবো না। এবার আলুটা দিয়ে দিলাম, এখানে হাফ দেবো আলু সেদ্ধ করা। আর এখানে আমি হাফ টিস্পুনের মতো নুন দিচ্ছি। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেবো, খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজবো যাতে নুনটা আলুর ভিতরে গিয়ে ঢোকে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে তরকারিটা বসিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে আমি 1 কলা তেল দিলাম, সাদা তেল দিলাম। আর এখানে রসুন বাটা দিয়ে দেবো 2 টিস্পুন। এখানে একটু নুনও দিয়ে দেবো পরিমাণ মতো, তাহলে এটা পেঁয়াজগুলো মুছবে। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আর এখানে একটু টমেটো দেবো, যেটা একটু মিষ্টিও পড়বে। রসুনটা হলে আদাটা দেবো। রসুনটা একটু লাল হলে তখন আদাটা দেবো। রসুনটা ভাজা হয়েছে, এবার এখানে 2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। 2 টিস্পুন আদা বাটা। আঁচটা কমিয়ে একটু আমি হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আদা আছে, আর বেশি দেবো না। যদি আপনারা বেশি ঝাল খান দেবেন। হাফ টিস্পুন হলুদ দিলাম। আর একটু জিরা টিরা কিছু দেবেন না, জিরা ভুলে কিছু দেবো না। মশলাটা হয়ে আসলে এবার এগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভাজা ভাজা হলে পরে এটা থেকে জল ছাড়বে, মজেও যাবে। তারপরে আলুটা দিয়ে একটু গরম জল দিয়ে দেবো, তারপরে ডিম দেবো। ডিম দিয়ে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। এখন একটু আস্তে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা, মশলাটা সব একটু মধ্যে ঢাকা দিয়ে দেবো। এই মশলাটা আমার কষে গেছে। তেল তো বেশি দেয়নি, তেল ছাড়েনি, কিন্তু যে চকচক করছে, মানে মশলাও ভাজা হয়ে গেছে, সবজিটাও নরম হয়ে গেছে। সবজি মানে পেঁয়াজটা, টমেটো,
ক্যাপসিকাম সব। এবার আলু, ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে গরম জলটা দিয়ে দেবো। একটু মিশিয়ে নিয়ে জলটা দেবো। তেল দিলে তো অনেকই দেওয়া যায়, যতটা এখনকার দিনে কম তেল খাওয়া যায় ততটাই ভালো। আর কোনো তেলের দরকার নেই, হয়ে গেছে তেল মোটামুটি হবে, কারণ আলু ভাজা দিয়ে তেল পড়েছে, ডিম ভাজায় তেল পড়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। এটা ডিমের বাটি ধোয়া জল ছিল, সেই জন্য জলটা একটু হলুদ রং হয়েছিল। এবার এটা আঁচটা মিডিয়াম করে দেব, সব স্বাদটা আলুর মধ্যে আসবে, তারপরে ডিমটা দিয়ে দেব। এবার আমি ডিমগুলো দিয়ে দেব, যেহেতু ফাড়া বেশি নাড়াচাড়া করবো না, আস্তে আস্তে, যাতে ডিমগুলো সবার পাতে দেওয়া যায়, ওইভাবেই আস্তে আস্তে নাড়তে হবে, একটু নিচ দিয়ে নাড়তে হবে। এইভাবে নিচ দিয়ে আস্তে আস্তে করে নাড়ব। আঁচটা একটু মিডিয়ামে করে দেবো, যাতে ডিমের স্বাদটাও চলে আসে। আঁচটা কম করে দিয়ে এটা অর্ধেকটা চাপা দিয়ে রাখবো, তাহলে স্বাদটা আসবে। এই ডিম আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি একটু ঘি দেব, কত সুন্দর দেখতে হয়েছে। এইটুকু ঘি দিলাম, 1 চামচের একটু কম। আর এই চামচে 1 চামচ গরম মশলা। গরম মশলা আমি আগেও বলেছি, আমি শুধু এলাচ আর দারচিনি কাঠখোলা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিই। লবঙ্গটা আমি দিই না, শুধু এলাচ আর সাদা ছোট এলাচটা আর দারচিনিটাই দিই। আপনারা লবঙ্গ তো খেলে খাবেন, আমার কাছে লবঙ্গ এটা ফ্লেভারটা ভালো লাগে না অতটা, মানে এর মধ্যে গরম মশলার মধ্যে এমনি দেওয়া যায়। বাস আমার হয়ে গেল আলু ডিমের দম কষা। এভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।